আমরা তুলে ধরেছি বাংলাদেশের কিছু এক্সক্লুসিভ নিউজ। বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখুন নিউজ 24x7 টিভির পর্দায়। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের সময় 10টি স্বর্ণের বার সহ 3 চোরা কারবারিকে আটক করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন 20 বিজেপি। আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা রহিজুল ইসলাম, মঞ্জুর রহমান ও ফরিদুল ইসলাম। এ সময় স্বর্ণ ছাড়াও তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, 3টি মোবাইল ফোন, 5টি সিম কার্ড এবং বাংলাদেশি 49,030 টাকা জব্দ করা হয়। জব্দকৃত 10টি স্বর্ণের বারের ওজন 1 কেজি 166.40 গ্রাম, যার মূল্য প্রায় 1,12,06,419 টাকা। বৃহস্পতিবার সকাল 10টায় জয়পুরহাট 20 ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আফিক হাসান সংবাদ সম্মেলনের সামনে বিষয়টি নিশ্চিত করেছেন। দেখুন বিস্তারিত। বাউফলে ঘুষের টাকা নিয়ে দেওয়া হচ্ছে প্রেগনেন্ট ভাতা এবং ঘুষ থেকে রক্ষা পায়নি প্রতিবন্ধী মমিন। এ বিষয়ে কারখানার গ্রামের অনেকেই অভিযোগ করে বলেন, আমাদের কাছ থেকেও ডাক্তার হেলাল টাকা নিয়েছে ও টাকা চাইছে। পটুয়াখালী বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আউয়াল খলিফা, পিতা এসাহাক খলিফা, তার গ্রামের বাড়ি কারখানা। তারা কি বলছেন দেখুন বিস্তারিত। আপনার নাম কি? আব্দুল আউয়াল। আপনার পিতার নাম কি? মোহাম্মদ ইসাক খলিফা। আপনার বাড়ি কোথায়? কারখানা। কারখানায় কি বেরি? খলিফা বাড়ি। আপনি কি করেন? আমি কিছুই করি না। আপনি কি, আপনার কি সমস্যা কি? আমি প্রতিবন্ধী। প্রতিবন্ধী? ও, এই আপনার পাশে বসছে, ওনার নাম কি? শিউলি। উনি আপনার কি হয়? স্ত্রী। আপনার বাচ্চা কাছে কি? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। ও আচ্ছা, কি আপনার কাছ থেকে কে 10,000 টাকা নিয়েছে? কিসের জন্য নিয়েছে? হ্যাঁ, হেলাল স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্যকর্মী? হেলাল ডাক্তার টাকা মাসে দেবে। ওই আপনার ওয়াইফ কি প্রেগনেন্ট ছিল? জি। ওই সেই টাকা পাইবে, সেই জন্য? টাকা। আমি বুঝিনি বিষয়টা, বলেন। হ্যাঁ, এই বাচ্চা হইবে, মানে বাচ্চা কাপাই বাচ্চা হইলে এই টাকা দিতে। এই জন্য কয় টাকা নিয়েছে? 10,000 টাকা নিয়েছে। ও আচ্ছা, আর আপনি প্রতিবন্ধী কোনো ভাতা টাতা পান? পান? সরকার দিচ্ছে না? ও আচ্ছা, তাই ওনার নাম কি? ডাক্তার নাম কি বললেন? ওনার বাড়ি কোথায়? ওনার পিতার নাম কি? শাহ আলম। উনি কিসের ডাক্তার? টাকা নিয়েছে কত? 10,000। কি বললেন নিয়েছে? তোমার এই নামটা দিয়ে দিই, তুমি তো গরিব মানুষ, তোমার বেটা খাতে পারতে পার না, তাই তোমরা খাবা হানে কিছু। টাকা দেওয়ার সময় আপনি ছিলেন? টাকা দেওয়ার সময় দিয়েছে আপনি কি? হ্যাঁ হ্যাঁ। না, আমি এই সময় ছিলাম না। টাকা দিয়েছেন আপনি? দিয়েছেন? আপনার হাত দিয়ে দিয়েছেন? আপনি 10,000 টাকা কই পেয়েছেন? গরিব মানুষ ধার উদ্ধার করিয়া দিয়েছেন। ঠিক আছে, এ বিষয়ে কি চাচ্ছেন? এ বিষয়ে কি চাইছেন? আমি টাকা যেন ফিরে পাই। ও টাকাটা যেন ফিরে পান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশিদের স্মরণে বাদ জুম্মা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার পশ্চিম আলাইপুর জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল, পৌর বিএনপি সদস্য সচিব বাবুল চৌধুরী, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম, সৃজন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও সাধারণ জনগণের জন্য দোয়া করা হয়। সীমান্তে যেন কোনো নিরীহ জনগণকে মৃত্যুবরণ করতে না হয়, বাংলাদেশের সীমান্তে সাধারণ জনগণ স্বাভাবিকভাবে বসবাস করতে পারে, এই কামনা করা হয়। বাউফলের ছোট্ট আয়ান এখন সুস্থ আছে। তার মা ভুল চিকিৎসার জন্য মৃত্যুর সাথে লড়ছে। বাউফল, পটুয়াখালী, কালীশুরি, কুমারখালী সলভের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ডাক্তার জাহিদুল ইসলাম জাহিদ, সে কিসের ডাক্তার
খুদে দেখা উচিত। অসুস্থ শারমিন বেগম তার ভাই গ্রাম পুলিশ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। এই কালীশুরিতে ভুল চিকিৎসার জন্য অনেক মায়ের সন্তান হারাচ্ছে, বিষয়টি দেখার কেউ নেই, তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে কোনো মায়ের সন্তান আর যেন প্রাণ না হারায়। দেখুন বিস্তারিত। ভাই আপনাদেরকে ধন্যবাদ, আমাদের দুরবস্থার কথা শুনে আমাদের বাসায় আসছেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, কালীশুরি ইউনিয়ন শিক্ষা 7 নম্বর ওয়ার্ডের আমি একজন গ্রাম পুলিশ। আমরা 4 ভাই 2 বোন। আমার মা নাই, আমার এই ছোটো বোন শারমিন, এর বিবাহ দিছি বগা সাবপুরা। এর জামাই দিনমজুরি কাজ করে। এর আগে 2টা বাচ্চা হচ্ছে নর্মাল ডেলিভারি। পরে 3য় বাচ্চার সময় ওই বাসাতে কোনো লোক নাই, আমাদের এই জায়গায় আনা হচ্ছে। পরে পেন উঠছে, পেনে ওঠার পরে আমরা স্লোবে নিছি। স্লোবে নেওয়ার পরে বলতেছে যে বাচ্চার হার্টবিট দুর্বল, তাড়াতাড়ি সিজার করা লাগবে। পরে আমি বললাম তাহলে করেন, আগে টেস্ট করো। টেস্টের আগের যে কতগুলো রিপোর্ট ছিল বলতেছে ও রিপোর্টে চলবে না, আবার নতুন করিয়া সব টেস্ট করছে। করার পরে যে ওনার নাম হলো জাহিদুল ইসলাম, জাহিদ হইল সার্জন স্যার, উনি সার্জারি করছে আর ফিক্সেশন করছে। আর ওখানে যে মহিলা ম্যাডাম আছে ওনার নাম হইল, আমার নামটা ভুলে গেছি, যাই হোক ওখানে সবসময় বসে। আর এখন সিজারের পর 4 দিন ওই জায়গায় ভর্তি ছিল। পরে বলছে যে 1 সপ্তাহ পর আইসা সেলাই কাটবেন। এর ভিতরে ইনফেকশন করছে, পেটের ভিতরে তো অনেক পয়জন গেছে। যাওয়ার পরে আমরা জানাইছি, পরে ড্রেসিং করা লাগবে, এইভাবে দৈনিক যাইতো, দৈনিক আইতো। পরে আরেকদিন আবার ম্যাডামকে দেখালাম যে ম্যাডাম এখন কী করা যায়, রুগী তো অসহায়, এই যে ঔষধগুলো দিয়েছেন এত তো কোনো বুঝ পাইতেছি না আমরা। পরে আবার এই যে একটা শুইতেছে, ওই স্লোবে কালীশুরি পাওয়া যায় না, 350 টাকা করে দেওয়া, ইয়ার 20-30টা ফোড়া হয়েছে। তারপরে আমরা ওই জায়গায় গেলে বলে যে আপনারা লেবু খাওয়াইছে বেল 4 করে দেয়, 1 টাকা করে কম খাওয়াইছেন কা। এই দোষটা আমাকে ধরে, আর ঠিক মতন চিকিৎসা দেয় নাই। আর আমার পাশের বাসায় দেলোয়ার মেম্বারের যে বউ, আরও এই ডাক্তার এই অবস্থা করছে। সে বরিশালে 3 মাস ছিল, তারপরে ভালো হয়েছে। আমাদের এখন বরিশালে রুগী নিয়ে যাওয়ার এফালিটি নাই। আর জামাই হলো দিনমজুর। এখন আমরা এই যে ধার কর্য করে এই পর্যন্ত চালাইছি। এখন আমরা এই যে ওই ক্লিনিক থেকে অনেক লোক মারা গেছে বা দুরবস্থায় আছে, আমাদের এই কাছাকাছি 3-4 জন আছে। আর আমরা আবার আরেকটা বিষয় হলো, প্রথম একবার সিজার করছে, সিজার করার পরে যখন ইনফেকশন হয়েছে 15 দিন ড্রেসিং করতেই রয়েছে। পরে আবার আবার নতুন করে সার্জারি করা লাগবে। পরে আমি বলছি যে আমাকে আপনি কি বলেন, আমি তো আর ডাক্তার না যে রকমের ভালো হয় আমি চাই আমার রোগী সুস্থ। পরে এরা আবার ওই ওটিতে নিয়ে পুনরায় আবার সার্জারি করে আবার সেলাই করছে, কইছে আবার 10 দিন পর যাবা। গতকালকের আমরা গেছি, ব্যান্ডেজ ছুড়াইয়া আর নার্সেরা আবার ব্যান্ডেজ লাগাই দিয়েছে। আমি বলছি যে ম্যাডামকে একটু দেখান। এরা বলতে আছে যে এটা ঘাও বসে নাই, আরও ড্রেসিং করতে করতে ভালো হইবে এবং আবার সার্জারি লাগতে পারে। এখন আমরা তো অসহায় মানুষ, এবং এই যে লোকের যে জামাই 2টা মেয়ে আর একটা মেয়ে ওই ওখানেই হাত ভাঙছে, চিকিৎসাও করছি। এখন খুব অসহায়, এই যে ঔষধগুলো খেয়েছি, অনেক দোকানে অনেক টাকা বাকি পাই, এখন চিকিৎসা চলে না। এখন আমরা আইনগত ওই সৌরভের থেকে অনেক মানুষ মারা গেছে। এবং আমার পাশের বাসায় যে দেলোয়ার মেম্বার সাবেক, ওনার ওয়াইফ উনি সিজার করছে, ওই ডাক্তার জাহিদুল ইসলাম জাহিদ বাউঘর বসে সিজার করছে, তাও এইভাবে ইনফেকশনে ভুগছে। আমার মনে হয় যে ওনার কোনো সার্জারির উপর কোনো ট্রেনিং নাই। এখন আমরা পরবর্তীতে আমি জানতে ওই যে সার্জনের আমি বারবার খুঁজি যে সার্জন স্যারের সাথে একটু কথা বলবো। হেরা বলে ঢাকায় গেছে, আবার ওই করে কি 2-4-5 জন রোগী মিলাইয়া খবর দেয়, আইয়া সার্জারি করে। পরে আমি যে খবর পাইছি যে উনি সার্জনের উপরে ট্রেনিং প্রাপ্ত না, আর সার্জন উনি করিয়া আবার ফিক্সেশন করে ওই যে মহিলা ডাক্তার। এখন আমরা এই গুরুতর অবস্থায় আছি, আমরা এইটার আইনগত ব্যবস্থা চাই। আর ভবিষ্যতে যেন অসহায় মানুষ যেন
ক্ষতিগ্রস্ত না হয়, আমরা এইটা চাই। এখন ভাই সর্বশেষ কথা হইল, এই সোলভ থেকে অনেক লোক মারা গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এইভাবে ইনফেকশন হয়েছে। আর ভবিষ্যতে যেন এইভাবে না হয়। আর আমার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সরকারের কাছে আকুল আবেদন করি যেন আমার এই বোন এখনও অসুস্থ, বাচ্চারা মোটামুটি সুস্থ আছে, তাও মেডিসিন খাওয়াবারগুলোকে মাথার চুল উঠতে যাইতেছে। এই আর যে ওই যে মেডিকেলের যে ম্যানেজার শফিউল্লাহ, ওনার কাছে গেলে উনি কয় ডাক্তারের সাথে কথা বলেন, আর খালি কয় চুক্তি করেন, টাকা পয়সা দেন। ওনার ওখানে একটা 2 নম্বর ডাক্তার আনিয়া বড় ব্যবসা করছে। এইটা ব্যবস্থা চাই।